চলতি বছরে ২৪শে ফেব্রুয়ারি উত্তর পদ্মবিল জলাবাজারে একটি মারপিটের ঘটনায় গুরুতর আহত হয় অসীম দাস সহ ১১ জন। এদের মধ্যে মহিলাও রয়েছে। টানা কয়েকদিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে শিলং হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অসীম দাস। বুধবার অসীম দাস হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উত্তর ত্রিপুরা জেলা শাসক সন্দীপ মাহাত্তের কাছে গণডেপুটেশন প্রদান করল হিন্দু মিলন সংঘ। এদিন মিছিল করে ডেপুটেশন প্রদান করতে আসে সংঘের সদস্যরা। মোট ৮ দফা দাবিকে সামনে রেখে দেওয়া হয়েছে ডেপুটেশন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে একটি করে সরকারি চাকরি প্রদান করা, আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ২ লক্ষ টাকা প্রদান করা, অসীম দাস হত্যাকারীদের গ্রেপ্তার, পদ্মবিল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ইত্যাদি। এদিন মিছিল করে ডিএম অফিসের দিকে যাওয়ার পথে ধর্মনগরের ওল্ড মোটর স্ট্যান্ড এলাকায় পাকিস্তান জিন্দাবাদ বলে আওয়াজ তুলেন এক ব্যক্তি। আর তখনই চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন হিন্দু মিলন সংঘের সদস্যরা। চরম উত্তেজনার পরিবেশ কায়েম হয়। দাবিগুলি পূরণ না হলে সমগ্র ত্রিপুরা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে হিন্দু মিলন সংঘের নেতৃত্বরা এবং আগামী আন্দোলনের জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আখেরে এখন লক্ষণীয় এই ঘটনার জল কোন দিকে গড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।